আচ্ছা, গতকালকে থেকে আপনারা তো এখন পর্যন্ত এখানে আছেন, গতকালকে কতজন লাশ উদ্ধার করেছে এখান থেকে সেনাবাহিনী? আসলে সেনাবাহিনী তো এখানে আমরা তো সবাই জানি 19 জন 20 জনের একটা দল চলছে, যে বাট এখানে আসলে কি পুড়ে গিয়েছে তো লাশ আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না এবং একটা যে এক্স্যাক্ট অ্যামাউন্ট বলাও সম্ভব হচ্ছে না। তবে আমার ছাত্ররা বললো যে তারা নাকি 20-25 জন তাদের লাশই তারা হচ্ছে ক্যারি করে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে। তাহলে আপনারা বুঝে নিতে পারেন যে কীরকম গতকালের ঘটনা এটা বলেন তো বাবু, আপনার সামনে কি ঘটে গেছিল? আমি তো আসলে ক্লাসরুমে ছিলাম 1টা বাজে, আমি এই দিক দিয়ে আমি আসলে গিয়েছিলাম ক্লাসরুমে ক্লাস নিতে আর কি, একদম 3-4 মিনিটের ব্যবধান আর কি, অথবা আমি এখানে আজকে মৃত্যু থাকতে পারতাম। তো আমি ক্লাসরুমে যখন ক্লাস ছিলাম যে ট্রেন আসছিল ছাত্ররা করেছে, মানে আমরা সবাই বের হয়ে আসছি, আমার ছাত্ররা সহ বের হয়ে এসে আসলে যা দেখলাম সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। দাও দাও করে আগুন চলছে, তখনও এই জায়গাটা পুরো ফাঁকা, কেউ আসেনি তখনও। আর্মিরা তখন মুহূর্তের মধ্যে চলে আসলো, আমরা চলে গেলাম সামনের মধ্যে। আসলে এরপরই যা হওয়ার পরবর্তী খবর আপনারা নিশ্চয়ই জানেন। আচ্ছা, রাতে একটা গুঞ্জন উঠেছিল যে এখান থেকে একটি কুচক্রী মহল লাশ সরানোর যে কাজ করছে, আসলে এটা কতটুকু সত্য ঘটনাটা? আসলে এটা আসলে সত্য কি, আসলে কি আমাদের তো ফেসবুকে অনেক রিউমার ছড়ায়, বা এটা আসলে আপনি মানে এটা হতে পারে আসলে মানে এরকম কাহিনী হওয়া সম্ভব, কিন্তু লাশ অনেক না, আমি জাস্ট বলবো তো লাশ অনেক। কারণ কি যারা এই যে 2 তালা যেখানে প্লেনটা ক্র্যাশ করেছে, ওরা নিমিষে এবার কিন্তু পিষে গিয়েছে, একদম নাই হয়ে গিয়েছে। তো আপনারা সেটাই একটু বুঝে নেন তাহলে, কারণ ওদেরকে এখন আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না, কারণ ডিএনএ টেস্ট ছাড়া। আর যারা হচ্ছে উপরে 2 তালা ছিল তারা আসলে পুড়ে গিয়ে তারা এখন শয্যাশায়ী আর কি, তারা হসপিটালে আর কি, মানে হসপিটালে আছে, তার কাছে চিকিৎসাধীন আছে আর কি। আজকে যে আপনার একটা আন্দোলনের ডাক দিয়েছে, হ্যাঁ এটা একটু বলুন। ছাত্ররা দিয়েছে, ছাত্রদের কিছু আছে, যেমন কিছু উঠেছে শিক্ষকদের উপর, এরকম শোনা গিয়েছে, শিক্ষকদের উপর আঘাতের বা শোনা গেছে। তারা আসলে অনেক তাদের আন্দোলন আরও আছে, যে আজকে যেমন এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়েছে, আরও বিভিন্ন অনেক কিছু আছে। তো এটার উপর বেস করে তারা আসলে আন্দোলন করছে আসলে। জি, ধন্যবাদ। কিভাবে 11:15 আন্দোলন ক্র্যাশ হয়, ফায়ার সার্ভিসের কর্মীরা 15 মিনিটের মাথায় এসে পৌঁছানোর পর আগুন এন্ট্রি 15 মিনিটে ক্র্যাশ হয়, 1:15 মিনিট ক্র্যাশ হয়, 1:25 দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উপস্থিত হয়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা সংখ্যা খুব কম ছিল, 12 থেকে 13 জন। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে নিয়োজিত ছিল, কেউ হ্যামার দিয়ে দেওয়াল ভাঙতেছিল, মানে এন্ট্রি পয়েন্ট তৈরি করতেছিল যেন ভিতরে ঢুকে রেস্কিউ অপারেশন কাজ করাটা যায়। আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের আমাদের কয়েকজন স্টুডেন্টের কাছে সাহায্য চায়, 10 থেকে 15 জন স্টুডেন্টদের কাছে। ওদেরকে রেস্কিউ অপারেশন প্রসেস করে গায়ের মধ্যে পানি টানি ঢেলে ভিতরে প্রবেশ করানো হয়। ওরা আগুন নিভাচ্ছিল, আমাদের যে স্টুডেন্টরা ছিল তারা ভিতরে ঢুকে বডিগুলো বের করতেছিল, যারা বেঁচে ছিল। যারা মারা যেতেছিল তাদের ওখানে ছেড়ে বের হওয়া আসা দরকার ছিল, কারণ তখন যারা বেঁচে ছিল তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল, মৃতদেহকে দত্ত মানা করছিল। বডিগুলো যখন বের করছিল তখন অনেকেই আগুনের তাপে বডির যে পুড়ে গেছে, এই পুরার গন্ধে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা গেছে, কিন্তু অনেক আমাদের স্টুডেন্টগুলো অজ্ঞান হয়নি। আমার যে হাঁটা পড়ে গেছে ওইটা হচ্ছে যখন আমাকে একটা বডি হাতে নিই, ওর বডির 50 থেকে 60% পুড়ে গেছে। ওর বডির যে একটা গন্ধ, ওর চোখ পুড়ে গেছে, গাল পুরোটা নাই, ভিতরে দাঁত আর জিহ্বা পর্যন্ত দেখা যাচ্ছে। ওর বডিটা একদম শক্ত হয়ে গেছে, একটা লোহার দণ্ডের মতো। ওকে নিয়ে যখন বের দিয়েছিলাম, ওর বডির যে স্মেল, ওই স্মেলের কারণে আমার ভমিটিং হওয়ার কারণে, মানে কিছুক্ষণ আগে আমি টিফিন করতেছিলাম, টিফিন করে বের হয়েছি, ওই বমি করে আমার হাতটা দেওয়ালে যে জাস্ট 1 সেকেন্ডের জন্য লাগে, হাতের চামড়া সব লেগে যায়। একজন ম্যাডাম যে মারা গেছেন, যিনি কয়েকজন শিক্ষার্থী আছেন, ম্যাডামের ভূমিকাটা কি ছিল? উনি আমরা দূরেতে দাঁড়িয়ে দেখতেছিলাম, উনি স্টুডেন্টদেরকে ওনার বডি পুড়তেছে, উনি ভিতর থেকে বাইরে স্টুডেন্টগুলোকে ঢিল দিয়ে ফেলাচ্ছিল। ফেলে কিছুক্ষণ পর যখন সুযোগতা না পড়ে বাইরে এসে সেন্সলেস অবস্থা পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ওনাকে তুলে অ্যাম্বুলেন্স তুলে হাসপাতালে নিয়ে যায়। আর ওইখানে যে এই জায়গাটার মধ্যে একটা দুলনার মধ্যে 2টা শিক্ষার্থী পড়েছিল। একজনের বিস্ফোরণের কারণে একজনের মাথা পুরোটা নাই হয়ে যায়, আর আরেকজনের পুরো বডি নেই, মানে একজনের মাথা নাই, একজনের বডি নেই, 2জন পাশাপাশি বসে দুলনা তুলতেছিল।
আর ভিতরে যখন আমরা ফায়ার সার্ভিস ছিল ভিতরে ঢুকে একতলা দুতলায় যাই, তখন গ্রিলের মধ্যে ছাত্রদের হাত ঝুলছিল, বডিটা নিচে পড়েছিল। কিছু স্টুডেন্ট না বাঁচার জন্য জানালার কাছে ঠিকই গিয়েছিল, কিন্তু পরে আগুনের তাপে পুড়ে কয়লা হয়ে গেছে, জানালার মধ্যে ওদের বডিটা লেগে গেছে। আর যারা আবার অনেক স্টুডেন্ট টিফিন করতেছিল, বিস্ফোরণের কারণে ইনস্ট্যান্ট ডেথ হয়ে যায়। তারা টিফিন খাওয়া অবস্থায় টেবিলের মধ্যে পড়ে আছে, বডিটাকে টেবিলের সাথে এমনভাবে লেগেছে টেনে তুলে যেতেছিল। স্কুল বইগুলো কিরকম কিভাবে ছিল? যেসব রুমে আগুন লেগেছিল সব